বন্ধুরা কর্নেটো আইসক্রিম তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু কর্নেটো চিকেন কর্নেটো একবার করে খেয়ে দেখবে কেমন লাগে। সেই চিকেন কর্নেটো আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো। তার জন্য যে উপকরণগুলো লাগবে, প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, আর নিয়ে নিয়েছি চিকেনটা ছোট ছোট করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যে উপকরণগুলো লাগবে সেই প্লেটে আমি নিয়েছি এরকম গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এর মধ্যে যে গোটা মশলাগুলো লাগবে সব মশলা নিয়েছি, সেই মশলাগুলো সব আমি এই প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের এই ময়দাটা মেখে দেখাবো। ময়দাটা মাখানোর জন্য একটা কাঁচের বড় আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই এক বাটি ময়দা আমি দিয়ে দেবো। এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল। আমি একটু মেখে নেবো, অল্প করে পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। পানি দিয়েছি, ভালো লাগে না দিয়ে নেবো, একসঙ্গে দিয়ে দেবো। তো ময়দা পাতা হয়ে যাবে, ময়দা আছে, আমি এটা ছোট করে দিয়ে নেবো। সেগুলো আমি সব নেবো। সসপ্যানটা গরম হতে দেবো, সসপ্যানটা গরম হয়ে গেছে, মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা ছেঁকে নেবো না, অল্প করে ছেঁকে নেবো একটু, ফুল দিয়ে একটু ছেঁকে নেবো, তুলে নেবো। সবগুলো রেডি করা আছে, এই দেখো সবগুলো আমি একইভাবে গরম করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেবো চিকেন রান্না করার জন্য। কড়াই গরম হতে দেবো, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, গোটা জিরে, এখন পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন লবণ একটু নেড়ে দেবো, নেড়ে পাক করে নেবো। আদা রসুন লবণটা না হয়ে যায়, এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন, একটু নেড়ে দেবো, নেড়ে একটু ভালো করে নেবো। দিয়ে দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা চানো, আর দিয়ে দেবো চাট মশলা, যে আমি একসঙ্গে রাখতে সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিকেন মশলা, চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গরম মশলা, একটু মিট মশলা নেড়ে দেবো। খুব সুন্দর ভালো হয়ে গেছে, আদা করছে না ক্যাপসিকাম বাদু এই মশলা দিয়ে একটু সিদ্ধ করে নেবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু রেস্ট রাখবো। ঢাকনাটা তুলে নিয়ে দেখবো কেমন আছে, বেশি রান্না করবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন সস, আর দিয়ে দেবো আর দিয়ে দেবো চিজ। চিকেনটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো, নিয়ে এগুলো কেটে নেবো। এই বাড়িতে আমি একটু অল্প করে ময়দা নিয়েছি, তাই পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এখন লাগবে ময়দা দেবো, এই দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখন আমি নিয়ে নেবো শিমুল, এত বাজারে সবুজ শিমুলটা কিনতে পাওয়া যায়, সেটা আমি নিয়েছি। হাত দিয়ে চেকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর একটু গুঁড়ো করে নেবো। আমি মাছ বরাবর এইভাবে সুতা করে কেটে নেবো। একটা রুটি আমি মাছ কেটে গুঁড়ো করে নিয়েছি, বাকিগুলো সবাই কেটে নেবো। একটা রুটি কেটে আমি 2 পিস করেছিলাম, তার থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। আমি ময়দাটা রেডি করেছিলাম, ওই ময়দাটা আমি এই হাত দিয়ে লাগিয়ে দেবো, একটু এইভাবে লাগিয়ে দেবো। এখন আমি রুটিটা ঠিক এইভাবে মুড়ে নিয়ে আরও একটু এই সাইডে ময়দা দিয়ে দেবো, এইভাবে এইভাবে ময়দা দিয়ে সেট করে নিয়েছি। একইভাবে সব বাকিগুলো আমি সেট করে নেবো। এর মধ্যে আমি উল্টো করে দেবো, অল্প করে চেপে চেপে ভিতরে দিয়ে দেবো। এই দেখো এই তিনটা রেডি করে নিয়েছি, আরও বাকিগুলো রেডি করে যাচ্ছি। এই দেখো সবগুলো কর্নার রেডি করা হয়ে গেছে। উপরে এর থেকে আমি একটা তুলে নেবো, নিয়ে এই যে ময়দার যে তৈরি করেছিলাম তার মধ্যে এইভাবে ডুবিয়ে এই যে সিমটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে এই ভালোভাবে আমি করে নেবো চেপে চেপে। এই দেখো ঠিক এইভাবে করতে হবে, এইভাবে আমার সবগুলো রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। সাথে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে দিয়ে দেবো। হালকা করে একটু সরিয়ে দেবো, এইভাবে থাকবে।